সেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে 2016 সালে এমসিকিউ প্রশ্নের সমাধান। প্রথমে রয়েছে, বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উত্তর হচ্ছে উড়িষ্যা। মিজোরামের ভাষা হচ্ছে মিজো, তামিলের ভাষা তামিল, নাগপুরের ভাষা মারাঠি। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? আরবি। তারিখ শব্দটি এসেছে আরবি। আরবি শব্দ আরও কিছু হলো আল্লাহ, ইসলাম, ইমান, অজু, কোরবানি, কোরআন, কিরাত, কিয়ামত, কি গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা ইত্যাদি। সাংস্কৃতিক শব্দ হচ্ছে আদালত, আলেম, ঈদ, ইনসান, উকিল, উজোর ইত্যাদি। রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ। জাপানি ভাষার কিছু শব্দ হচ্ছে হাসনা, হেনা, রিক্সা, ক্যারাটে, জুডো, প্যাগাডো, হারিকিরি। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? 25টি। ব্রহ্মপুত্রের শব্দ ক্ষীয় যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ? হ যোগ ম। আর বিজ্ঞানের বিজ্ঞানের, এটা আমার সবসময় ভুলে যাই আমি, বিজ্ঞান লিখতে হবে উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ হচ্ছে উপর্যুক্ত। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? মন মাঝি, এটা হচ্ছে রূপক কর্মধারয় উদাহরণ। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যাপ্তি। মাঝারে হচ্ছে ব্যাপ্তি। তারপর রয়েছে বিশ্বজনের হিতকর, এক কথায় কি বলে? বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন। তামার বিষ শব্দের অর্থের কুপ্রভাব। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন ব্যবহৃত হয়? কোলন চিহ্ন। অন্ধবধূ কবিতায় কোন পাখি চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? চোখ গেল। অন্ধবধূ কবিতায় কোন পাখি চোখ গেল পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুরে, এটি একটি প্রবাদ। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। প্রবাসের দিনগুলো গ্রন্থের রচয়িতা কে? জাহানারা ইমাম। প্রবাসের দিনগুলো গ্রন্থের রচয়িতা শহীদ জননী জাহানারা ইমাম। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? মধ্যযুগের কাব্য। অন্নদামঙ্গল কাব্য মধ্যযুগের কাব্য। ভারতচন্দ্র রায়গুণাকর 18 শতকের মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি। ভারতচন্দ্র রায়গুণাকর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে অন্নদামঙ্গল। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। যদ্যপি সন্ধিবিচ্ছেদ কোনটি? যদি যোগ অপি। যদি যোগ অপি। কোনটি শুদ্ধ বানান? কমিশন। এখানে কমির মধ্যে ডাবল এম হবে, ডাবল এস হবে। COMMISSION কমিশন। অর্থ ক্ষমতা অর্পণ। পিপল শব্দটি অ্যাডজেক্টিভ কি? পপুলাস। পিপল শব্দটি অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস। পপুলারিটি হচ্ছে নাউন, পপুলারলি হচ্ছে অ্যাডভার্ব, আর পপুলারাইজ হচ্ছে ভার্ব। হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ। হি ইজ ইনোসেন্ট অফ কোনো পাপ অথবা অপরাধ হতে মুক্তি, নির্দোষ হওয়া অর্থ হচ্ছে ইনোসেন্ট অফ। ডিনেই শব্দটি নাউন হচ্ছে ডেনিয়াল। ডিনেই শব্দটির নাউন হচ্ছে ডেনিয়াল। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ। কন্ট্রোল ওভার হচ্ছে নিয়ন্ত্রণ থাকা, কারো উপর নিয়ন্ত্রণ থাকা। নাল অ্যান্ড ভয়েড
বাংলা অর্থ হচ্ছে বাতিল। কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়? ম্যাটেরিয়াল নাউন নয় হচ্ছে পেপার, যে নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অভিজাতভাবে বোঝায় বা যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক ধারা পরিমাপ করে তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। পেপার, মিট, ডায়মন্ড, গোল্ড, আয়রন, অয়েল এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন নয়, পেপার। আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে? চাউসার। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক চাউসার। কোনটি শুদ্ধ বানান? পসেশন অর্থ দখল, পসেশন, POSSESSION, পসেশন, SSION, পসেশন। কোনটি ভার্ব? ফিড একটি ভার্ব, FEED, ফিড। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? এটি একটি অপারেটিভ সেন্টেন্স। জেন্টাল এর বিপরীত কোনটি? রুড বা রাশ। হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। থিফ এর প্লুরাল ফর্ম কোনটি হবে? থিপস, THIEVES, থিপস। স্টুডেন্টস আর concerned for their result. স্টুডেন্টস আর কনসার্নের পরে ফর বসবে। কনসার্ন ফর কোনো বিষয়ে উদ্বিগ্ন হওয়া। ক্লাইমেট হচ্ছে জলবায়ু, হলো জলবায়ু। কোনটি স্ত্রীবাচক শব্দ? কুইন, স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুইন, আর মাস্কুলিন হচ্ছে কিং। বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিউটি নাউন। বিউটিফাই হচ্ছে ভার্ব, আর বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। ট্রুথ এর অ্যাডজেক্টিভ হবে ট্রুথের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রু। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। শুধু বঙ্গভঙ্গ থাকলে 1905 সালে, সাথে যদি রদ থাকে তাহলে এটা বড়, তাহলে এটা আরো বড় হয় 1911 সালে। এটা মনে রাখার টেকনিক। বঙ্গবন্ধুর জন্মদিন এটা এখন লাগবে না। স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয়জন? এটা 2 জন। একজন 11 নং সেক্টরে তারামন বিবি, 2 নং সেক্টরে সিতারা বেগম বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছে। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি? তাজিংটন। বাংলাদেশের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে তাজিং, বান্দরবনে অবস্থিত। বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে? রাজশাহী বিভাগে রেশম উৎপন্ন হয়। রাজশাহী সিল্ক জিআই পণ্য। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? শাপলা। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক পানিতে ভাসমান শাপলা। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। পেসো হচ্ছে মেক্সিকো, কিউবা, চিলি, উরুগুয়ে, কলম্বিয়া মুদ্রার নাম হচ্ছে পেসো। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। পৃথিবীর গভীরতম নদী হচ্ছে কঙ্গো নদী। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে? 1914 সালে। 1914 সালে 28শে জুলাই শুরু হয় এবং 1918 সালে নভেম্বর মাসে 11 নভেম্বর শেষ হয়। প্রথম যুদ্ধ 1914। দ্বিতীয় যুদ্ধ হয় 1945 সালে। দ্বিতীয় যুদ্ধ শুরু হয় 1939 থেকে 1945। টি20 এটা প্রয়োজন নেই, এটা আপডেট হয়। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে? 3রা ডিসেম্বর। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আন্তোনিও গুতেরেস, পর্তুগালের। শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? 14ই ডিসেম্বর। বার্ষিক 5% হারে 750 টাকা 4 বছরের মুনাফা কত? আমরা জানি যে মুনাফা বের করার সূত্র হচ্ছে I=PNR। তাহলে PNR এর মান বসাই দিব, উত্তর বের হয়ে যাবে। করিম ও রহিমের বেতন অনুপাত
7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত টাকা? তাহলে আমরা ধরে নিব এক্স দিয়ে ওই যে অনুপাতগুলোকে ধরে নিব, বিয়োগ দিব, দুটাকে বিয়োগ দিলে 400 দিয়ে ভাগ দিয়ে এক্সের মান পাবো। এক্সের মান ওই অনুপাতের সাথে গুণ দিয়ে দিব, উত্তর বের হয়ে যাবে। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? প্রথমে আমাকে মৌলিক সংখ্যা বের করতে হবে। এই 40 থেকে 100 পর্যন্ত মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 97 এবং 41। 97, 41 দুটাকে বিয়োগ করলে যা আসবে তাই। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলে 1.5 হবে? তো ধরি যদি আসল 100 টাকা হয়, সুদ হবে কত? 100 এর 1/5%। তাহলে সুদের হার কত? 100 ইন্টু সুদ, নিচে হচ্ছে আসল বাই সময়, তাহলে উত্তর আসবে 20%। কোনো সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে। সংখ্যাটি কত? তো ধরি সংখ্যাটি এত, এটার সাথে 6 আমি 1/2 গুণ দিয়ে 6 যোগ দিয়ে 2/3 হচ্ছে প্রশ্নের মধ্যে দিয়ে যদি আমি বের করি তাহলে এক্স এর মান বের হয়ে যাবে। তারপরটা বলছে যে x - 2y = 8 এবং 3x - 2y = 4 সমীকরণ জোটে x এর মান কত? এখানে আমরা যদি দেয়া আছে দিয়ে বের করি, x এর মানটা ওই পাশে নিয়ে একটা সমীকরণ বের করব। 3x - 2y এটা দেওয়া আছে, দুইটা যোগ x এর মান বসায় দিব ওটার মধ্যে, তারপর y এর মান বের করব, তারপর y এর মান বসাই দেব 1 নং সমীকরণে, উত্তর বের হয়ে যাবে। পরে ধারার পদ বের করতে বলছে। আমরা জানি কোনো ধারার পদ বের করার সূত্র হচ্ছে সমষ্টি বের করার সূত্র হচ্ছে n + 1 × n/2। তাহলে এখানে মান বসাই দেব, উত্তর বের হয়ে যাবে। এখানে সমীকরণের সমাধান বলছে, সমীকরণের সমাধান দেওয়া আছে, এটা দিয়ে x আমি ভাগ দিয়ে দিব, উত্তর বের হয়ে যাবে। বড় সংখ্যাটি কত? এখানে বড় সংখ্যা বের করতে বলছে। বড় সংখ্যা হচ্ছে 2x + 2। আমরা যদি 1 করে মান বসাই, প্রত্যেকটার মধ্যে 1 দিয়ে x এর মান বসাই, প্রত্যেকটা মান বের করলে বোঝা যাবে সংখ্যাটি কোনটি বড়। তাহলে প্রথমটাই হচ্ছে বড়। এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক? এবিসি পরিসীমা 3। যে কোনো কোণের ডিগ্রি পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণ বলা হয়। যে ত্রিভুজে 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলা হয়? সমবাহু ত্রিভুজ বলা হয়। x = y = 5:6, 3x = কত? তো প্রথমে আমি যদি ওই x এর মানগুলোকে দিয়ে গুণ দিয়ে দিই বা নিয়ে করে বসাই, তাহলে আমার উত্তর বের হয়ে যাবে। একটি সংখ্যা 742 হতে বড়, 830 হতে ছোট। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে প্রথম সংখ্যা যোগ হচ্ছে, আমরা সংখ্যা বের করি, প্রথম সংখ্যা যোগ হচ্ছে দ্বিতীয় সংখ্যা ভাগ 2 সমান যেটা আসবে তো ওইটাই। 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার ব্যবধান কত? 30 থেকে 40-এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা 37, ক্ষুদ্রতম হচ্ছে 31, দুটা বিয়োগ দিলে উত্তর আসবে তাই।